সূর্য যদি পৃথিবীর মধ্যে এসে পড়ে তাহলে কি হবে বুঝতে পারছেন তো? সূর্যটা অন্ধকার, পাবলিক হচ্ছে সূর্যের মতো, আর আপনি হচ্ছে পৃথিবী। আপনি হলেন পৃথিবী, আপনার ব্যক্তিগত জীবনটা হচ্ছে পৃথিবী, আর পাবলিক হচ্ছে সূর্য। সূর্য যদি পৃথিবীর মধ্যে এসে পড়ে পৃথিবীটা ধ্বংস, তেমনি পাবলিক যদি আপনার ব্যক্তিগত লাইফে ঢুকে পড়ে, আপনার বিয়ে, আপনার কেরিয়ার, আপনার বয়স নিয়ে আলোচনা করে কথা বলে, তাহলে কি হবে? আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ আপনার পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাই ভুল কোনো পাবলিককে আপনার ব্যক্তিগত লাইফে ঢুকতে দেবেন না। যেটা ব্যক্তিগত ব্যাপার সেটা ব্যক্তিগতর মধ্যে থাকা উচিত। বিয়েটা ব্যক্তিগত, শিক্ষা কেরিয়ার ব্যক্তিগত, বয়সটা ব্যক্তিগত। আর ব্যক্তিগত বলে আপনি নিজের সিদ্ধান্ত নেবেন যে আপনি বিয়ে করবেন কি করবেন না। আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কি কাজটা করবেন, কারণ আপনি অ্যাডাল্ট, আপনাদের ম্যাচিউর রয়েছে। তাই আমিও অ্যাডাল্ট, আমারও ম্যাচিউরিটি রয়েছে, তাই আমি সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমারও রয়েছে, আমি দেশের নাগরিক। তাই এইবারে যেটা পাবলিক সেটা কখনোই ব্যক্তিগত লাইফে আসতে দেবেন না। কেন? পাবলিক জিনিসটাকে কখনোই ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না, কেন সাত দিয়ে কিন্তু মাছ থাকা যায় না। পাবলিক জিনিসটা সেটা দেশে বিদেশে ছড়িয়ে দিতে হয়, পাবলিক জিনিসটা পাবলিশ করতে হয়, পাবলিক জিনিসটা প্রকাশ করতে হয়, সেটা কখনোই গোপন রাখতে হয় না, এটা মহাপাপ। অর্থাৎ পাবলিক জিনিসটা কখনো গোপন রাখবেন না। এটা কি হয় বলতো? এটা চুরি বলে, কারচুপি করা বলে। এটা কখনো করবেন না। যেটা পাবলিক সেটা পাবলিশড হওয়া চাই, অর্থাৎ সূর্যের আলোটা চারপাশে ছড়িয়ে দেওয়া চাই। এটা বুঝতে পারলেন তো বন্ধুরা? আমার উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে ম্যাচুরিটি কাকে বলে, সিদ্ধান্ত কাকে বলে, নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা মানে কি, কোনটা পাবলিক কোনটা প্রাইভেসি, সেই বিষয়ে আমি আলোচনা করে দিলাম। প্রাইভেসি কাকে বলে, পাবলিক কাকে বলে, আর বিয়েটার ব্যাপারে আমি অনেক কিছু জ্ঞান, অনেক তথ্য উপদেশ দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন। যদি বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, মানে বলার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি, আই অ্যাম ভেরি সরি, মার্জনা করবেন। কিন্তু আমি যেটা ঠিক, যেটা সঠিক, আমি সেটাই বলেছি। অর্থাৎ আমি স্পষ্টভাবে, সোজাসুজিভাবে, ডাইরেক্টলি কথা বলি। আর এই ভিডিওতে এসে আমি অডিয়েন্সের সামনে, এই ভিডিওতে এসে, এই লাইফে এসে, এই রিলস, ইউটিউব ভিডিও, এই ব্লগে এসে আমি পাবলিকের সামনে, আপনাদের সামনে, দর্শক বন্ধুদের সামনে, আমার বন্ধু বান্ধবী, ছোট ছোট ছেলে মেয়েদের সামনে, আমি সকলের সামনে স্পষ্টভাবে, সোজাসুজিভাবে, পরিষ্কারভাবে, ডাইরেক্টলি উচিত কথা, ন্যায্য কথা বললাম। আর এটাই হওয়া উচিত। বাইবেলে ফিলিপিও 4 অধ্যায় লেখা আছে, যাহা যাহা সঠিক, যাহা যাহা যুক্তিসঙ্গত, যাহা যাহা ন্যায্য, সেই বিষয়ে আলোচনা করো। আর বাইবেল মানে বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং অফ আর্থ, পৃথিবী ত্যাগ করার আগে ঈশ্বরের নির্দেশ পালন করা। আমি সেটাই করলাম। আর আমি সারা জীবন মানুষের মুখের ওপর সঠিক কথা, ন্যায্য কথা বলে যাব। আমি সারা জীবন মানুষের মুখের ওপর সঠিক কথা, উচিত কথা, ন্যায্য কথা বলে যাব। তার কারণ আমি খুব স্পষ্ট বক্তা। আর আমার মনে হচ্ছে না যে আমি কোনো ভুল বলেছি, আমার মনে হচ্ছে না যে আমি কোনো ভুল কথা বলেছি। আমার মনে হচ্ছে যে আমি যেটা বলেছি একদম সঠিক কথা বলেছি। আই অ্যাম 100% রাইট। কিন্তু অনেকের হয়তো ভালো না লাগতে পারে, অনেকে থাকে না, মানে উচিত কথায় ফসকা পড়ে, অনেকেরও ভালো কথা হজম হয় না, তাদের কাছে খারাপ। তাই আমি বলছি যে কারোর যদি মনে হয় যে যে কোনো কিছু ভুল হচ্ছে, সে অ্যাভয়েড করতে পারে, সে ইগনোর করতে পারে। যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করুন। আমার এই ভিডিওটা, আমার এই কথাটা যার ভালো লাগবে না, আমার এই ভিডিও কথাটা যার শুনতে ভালো লাগবে না, সে অ্যাভয়েড করুন, ইগনোর করুন। যার ভালো লাগবে সে আমার ভিডিওটাকে গ্রহণ করুন, অ্যাকসেপ্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
জয় যিশু। আর আমি খুব স্পষ্ট বক্তা, আমি খুব সোজাসুজি কথা বলি, তাই যদি কারো খাপে থাকে মার্জনা করবেন, কিন্তু আমার মনে হয় না যে আমি কোনো ভুল কথা বলেছি। আমার মনে হয় না যে আমি কোনো ভুল কথা বলেছি, তার কারণ আমি খুব স্পষ্ট বক্তা, আর আমি স্পষ্ট কথা, উচিত কথা, ন্যায্য কথাই বলি। যাদের সঠিক কথা সহ্য হয় না, যারা সঠিক কথা বলতে পারে না, যারা মানুষের মুখের ওপর স্পষ্ট কথা বলতে পারে না, যারা সোজাসুজিভাবে কথা বলতে পারে না, তাদের গায়ে ফোসকা পড়তে পারে, সেটা আমার কিছু করার নেই, সেটা আমার কিছু করার নেই, অ্যাভয়েড করতে পারে। কিন্তু যাদের ভালো লাগবে সেটাকে লাইক করুন। কিন্তু আমি আমার মতন করে আছি, আমি এইভাবেই সারা জীবন উচিত কথা, স্পষ্ট কথা, ন্যায্য কথা বলে যাব। তাই আপনাদের সকলকে ধন্যবাদ। জয় যিশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা